হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ অন দ্য ট্যুর। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। ফাইনালি গাইস, আজকে আমরা ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আমরা অনেক দিন আগে থেকে ভাবছিলাম যে শীতের সিজনে আমরা কোনো গ্রাম সাইডে ঘুরতে যাই। সো আজকে আমরা ডিরেক্টলি ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো ভিডিওটা আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা ঘুম থেকে উঠে ডিরেক্টলি রায়েরবাগ থেকে কমলাপুরে চলে আসলাম। সো আজকে আমার সাথে আছে মোহাম্মদ রিয়াজ, সাফিন অ্যান্ড শান্ত। সো আজকে আমরা চারজনে মিলে ট্যুরে চলে যাচ্ছি। সো ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো গাইস, আমরা দুইটা সিট আগেই কেটে রাখছিলাম, বাট আর দুইটা সিট আমরা পাইনি। তো আজকে আমরা সরাসরি কমলাপুর কাউন্টার থেকে এসে আমরা দুইটা স্ট্যান্ডিং টিকিট নিয়ে নিলাম। সো আর আজকে আমরা যে ট্রেনটি দিয়ে যাব, ট্রেনটি হচ্ছে আপনার ধূমকেতু এক্সপ্রেস। তো ফাইনালি গাইস, আমাদের টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। লেটস গো। 2026 সালের আজকে আমাদের ফার্স্ট ট্রাভেল। সো এতদিন আমি একা একাই ট্যুরে যেতাম, বাট আজকে আমার সাথে তিনজন আছে। তো গাইস, তাদের রিয়েকশনটা দেখুন, তারা কতটা খুশি। তো আসলে কি মানে বন্ধু বান্ধব একসাথে কোথাও ট্যুরে গেলে সবাই অনেক বেশি ভালো লাগে। সো আমি বলবো, যারাই ট্যুরে যাবেন 2-3 জন যতজন পারেন একসাথে মিলে ট্যুরে যাবেন, তো অনেকটা আনন্দ করতে পারবেন। তো এই হলো আমাদের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি। তো ট্রেনটা ফাইনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো এটা হচ্ছে আপনার কোরিয়ান কোচ সম্ভবত। তো আমরা ভিতরে যাই। তো ফাইনালি গাইস, আমরা আমাদের ট্রেনে প্রবেশ করলাম। সো ভিতরের পরিবেশটা দেখুন, জাস্ট ওয়াও, অসাধারণ ছিল। অ্যাকচুয়ালি আমার এই ট্রেনগুলো আমার অনেক বেশি ভালো লাগে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে। সো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টা বাজে ছেড়ে যায় এবং রাজশাহীতে গিয়ে পৌঁছায় দুপুর 11টা 40 মিনিটে। ফাইনালি গাইস, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তো গাইস, আজকে হচ্ছে ট্রেনটি একদমই রাইট টাইমে ছেড়ে যাচ্ছে। তো রাইট টাইমে গাড়ি ছাড়লে যাত্রীদেরও তেমন হয়রানি করতে হয় না। অনেক সময় দেখা যাচ্ছে কি ট্রেন হচ্ছে 6টা বাজে ছাড়ে, তখন দেখা যায় আধা ঘন্টা লেট। তো আমাদের এমন হয় নাই, আমাদের একদমই রাইট টাইমে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। তো যেহেতু সকাল ফার্স্ট টাইমে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়, তো তেমন ভিড় ছিল না, যাত্রীদের চাপ অনেকটা কম ছিল। দেন আমাদের সিট হচ্ছে দুইটা আর দুইটা স্ট্যান্ডিং। তো গাইস, লোকজন চলে আসছে, তো আমাদের দুইটা সিট ছেড়ে দিতে হলো আর কি। তো গাইস, আমরা জয়দেবপুর স্টেশন পার হয়ে আশেপাশে যতগুলো স্টেশন ছিল আমরা সবগুলো পার হয়ে এখন টাঙ্গাইলের পাশাপাশি চলে আসছি। ফাইনালি গাইস, আমরা 2 ঘন্টা জার্নি করার পর টাঙ্গাইল স্টেশনে এসে পৌঁছে গেলাম। তো এখন বাজে সকাল 8টা। তো স্টেশনের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো অন্য স্টেশন থেকে এটা একটু আলাদা, অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে। তো গাইস, আমরা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে চলে আসলাম। সো বাহিরের পরিবেশটা আরো অসাধারণ ছিল।
মানে লোকজনের তেমন ভিড় ছিল না, একদম নিরিবিলি পরিবেশ, জাস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি, তো আমরা এখান থেকে নাস্তা সেরে আমরা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর থানার তেলকি বাজারে চলে যাব। সো আমরা এখন নাস্তা করব। আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা সারলাম। নাস্তা শেষ করে আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিই। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর বাস স্ট্যান্ডে চলে যাব। তো আমাদের সিএনজি রিজার্ভ করা নিয়েছে হচ্ছে 650 টাকা। আপনারা চাইলে লোকালে করেও যেতে পারেন। যদি লোকালে যেতে চান তাহলে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে আপনারা রিক্সা বা অটো করে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড যেতে হবে। তো ওইখান থেকে লোকাল বাস ছাড়ে মধুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে। আমরা চাইলে লোকালে করে যেতে পারতাম। তো আমরা গাইস দেখুন তারা কতটা আনন্দিত, তাদের কথা কি বলবো, আমি নিজেই অনেকটা আনন্দিত। সো অনেকদিন পরে সবাই একসাথে তোমরা কারা? আমরা ঢাকায় আছো। ফাইনালি গাইস আমাদের গ্যাস লোড করা শেষ হওয়ার পর আমরা আবারও মধুপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আশেপাশের যে দৃশ্যগুলো অসাধারণ ছিল, মানে গ্রাম্য পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। সো রাস্তার দুই পাশে শুধু কলা গাছ আর কলা গাছ। তো অনেকের কাছে আমরা শুনলাম ওইদিকে নাকি আনারস বাগানও আছে। তো দেখা যাক আমরা ওইখানে আগে যাই, তারপর দেখি ওইদিকে কি কি আছে। আর পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন। তো গাইস আমরা মধুপুর বাস স্ট্যান্ডে না নেমে আমরা তেলকি বাজারে যেহেতু যাব, আমরা এই সিএনজি করে আবার তেলকি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো পথেই দেখা মিললো বানরের সাথে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই তো গাইস দেখুন, মানে বানরগুলো দেখে আমরা সবাই অনেকটা আনন্দিত হয়েছিলাম। তো মাঝ পথে এরকম বানর, মানে কয়জনের সৌভাগ্য আছে এরকম দেখার মতো। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো বানর ছিল। রাস্তায় এতগুলো বানর দেখে আমাদের আর ভালো লাগতেছিল না। ড্রাইভার মামাকে বললাম একটু নামান। সো আমাদেরকে এখানে নামাইলো একটুখানি। সো আমরা বানরের লাগে অনেক দুষ্টামি করলাম। তো তেমন কোনো দুষ্টামি করা যাবে না, যেহেতু বানর আমাদেরকে আক্রমণ করবে। এমনিতে নর্মালি আমরা এখানে নামলাম, নাইমা তারপর একদম কাছাকাছি দেখলাম আর কি বানরগুলোকে। তো গাইস আপনারাও দেখেন, মানে অনেকগুলো বানর ছিল বলার বাইরে। তারপর একটু সামনে হচ্ছে আমাদের তেলকি বাজার। তো আমরা এখানে সিএনজি থেকে নেমে আমরা ডিরেক্টলি একটা ভ্যান গাড়ি রিজার্ভ করে নিই।
এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আপনার লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের দিকে আমরা চলে যাচ্ছি। তো আমরা ডিরেক্টলি তেলকি বাজার থেকে ভ্যান গাড়িটা আমরা রিজার্ভ করে নিলাম। তো ভ্যান গাড়িটা আমাদের থেকে আপ ডাউনের ভাড়া নিয়েছে 300 টাকা। আমাদেরকে লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র থেকে আবার নিয়ে আসবে। সো দেখুন আনারস বাগান, যেটা বলছিলাম, হ্যাঁ বাস্তবে। আর একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, যে তেলকি বাজারের আশেপাশে বলতে গেলে যেই সাইডে আমরা ঢুকতেছি, মানে মুসলিম লোক একদমই কম, টোটালি সবাই খ্রিস্টান। ফাইনালি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিরকম ধরনের এক রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম একটা অভিজ্ঞতা, এরকম জঙ্গলের ভিতরে শুরু একটা রাস্তা দিয়ে যাওয়া। মানুষের তো কোনো পাত্তাই নেই, কোনো ঘর বাড়ি কিছুই নেই, মানে জঙ্গলের ভিতরে শুরু একটা রাস্তা। তো আমাদের সাথে যারা ছিল, আমরা টোটালি ছিলাম 4 জন। 2 জন একটু একটু ভয় পাচ্ছে। সো তেমন কিছুই না, যেহেতু লোকজন এদিকে আসে, মানে নর্মালি একদমই কম। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে আপনার একদমই লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রতে গিয়ে লাগছে আর কি। আরো একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যদিও এই রুটে আপনারা আসেন বা কোনো ট্যুরে যান, তো অ্যাকচুয়ালি আপনারা 1-2 জন এরকম আসবেন না। এই দিকে আসতে হলে আপনার পুরো একটা গ্রুপ নিয়ে আসবেন, যাতে কোনো প্রবলেম না হয়। তো আল্লাহ ভরসা আমরা ওইদিকে চলে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা রেখে চলে যাচ্ছি, আশা করি কিছু হবে না। ফাইনালি গাইস, আমরা 1 ঘন্টা জার্নি করার পর আমরা লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রতে চলে আসলাম। সো ভাবেন 1 ঘন্টা লাগছে শুধু ভ্যান গাড়ি দিয়ে আসতে, মানে এতটা ভিতরে ছিল এটা বলার বাইরে। সো ভিতরের পরিবেশটা অসাধারণ ছিল। আর আজকে আমরা আসছি হরিণ দেখার জন্য এখানে। তো জানা নেই হরিণ দেখতে পারবো কিনা, সো তারপরেও দেখা যাক। তো এই যে বানরও দেখা যাচ্ছে টুকিটাকি। তো গাইস, আমরা অনেকক্ষণ এটার ভিতরে ছিলাম, লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের ভিতরে আমরা অনেকক্ষণ সময় ছিলাম, যদিও আমরা হরিণের দেখা পাই নাই। তো ভিতরে ময়ূর ছিল, সো আমরা ওইটা দেখি নাই। তারপরে আমরা অনেকক্ষণ খুঁজতেছিলাম আর কি, যদিও একটা হরিণ দেখে যায় আর কি। তো হরিণের কোনো দেখা মিলল না আমাদের। তো এমনিতেই ভিতরে ঘোরাফেরা করতেছি। আমরা এটার ভিতরে অনেকক্ষণ ওয়েট করলাম, কোনো হরিণ পেলাম না। সো আর আমরা যেহেতু একদিনের ট্যুরে আসছি, আমাদের ট্রেন আবার বিকাল 4টায়। তো আমরা বেশি দেরি না করে আমরা আবারও মধুপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি। তো ওইখানে পৌঁছে আমরা দুপুরের খাবার দাবার সারলাম। আলহামদুলিল্লাহ, আমরা দুপুরের খাবার দাবার শেষ করে আবারও মধুপুর বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল পর্যন্ত একটা সিএনজি রিজার্ভ করে নেই। সো আমাদের থেকে সিএনজিটা ভাড়া নিয়েছে 500 টাকা। মধুপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত আমাদের থেকে 500 টাকা ভাড়া নিয়েছে।
তারপর আমরা টাঙ্গাইল থেকে একটা রিক্সা করে ডিরেক্টলি আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছি। সো আজকে আমাদের ট্যুরটা যেহেতু একদিনের ছিল, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি। সো হয়তোবা একদিন থাকলে হয়তোবা আমাদের আরো একটু ভালো হইতো আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আরিফ অন দ্য ট্যুরের সাথেই থাকুন। এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।